গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরার কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কো রুবিও নিষেধাজ্ঞার ঘোষণায় আলবানিজকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণার জন্য অভিযুক্ত করেছেন। ফ্রান্সেস্কা আলবানিজ জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ র্যাপোর্ট্রিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি সোচ্চার। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফ্রান্সেস্কা আলবানিজ আল জাজিরাকে বলেছেন তিনি তার কাজ চালিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকারের এই নিষেধাজ্ঞাকে মাফিয়াদের মতন ভয় দেখানোর কৌশল অভিহিত করে আলবানিজ বলেন, আমি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেওয়ার কাজে ব্যস্ত, আর যারা গণহত্যা থেকে লাভবান হচ্ছে তাদের কথাও মনে করাচ্ছি। ট্রাম্পের এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ জব্দ করা হবে এবং তারা ও তাদের পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞাকে বিধ্বংসী অভিহিত করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি CIP এর থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ন্যান্সি ওকেইল। তিনি আল জাজিরাকে বলেন, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শাসকদের মতো আচরণ করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই পদক্ষেপে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, বিশেষ র্যাপোর্ট্রিয়াররা স্বাধীন বিশেষজ্ঞ, তারা সরকারকে খুশি করতে বা জনপ্রিয় হওয়ার জন্য নিযুক্ত হন না, বরং তাদের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।